কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার। এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যেই ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন, আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে। তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ওনার জন্যে, দলের জন্যে, এবং উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের জন্যে, দেশের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত ছাত্রদলের আয়োজিত এই অনুষ্ঠানে। আমি বিশেষ করে আমাকে যে আজকে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার ব্যবস্থা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে প্রধান অতিথি নয়, আপনারা আমাকে আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের যে কোনো কাজে যে কোনো সময় ডাকবেন, প্রধান অতিথি হিসাবে নয়, আপনাদের ভাই হিসাবে, আপনাদের কামলা হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাকে ডাকবেন। জনাব তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, জনগণের খাদিম হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন নাই। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন কামলা হিসাবে, আপনাদের একজন খাদেম হিসেবে আপনাদের খেদমত করতে পারি। আর বিশেষ করে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তাই না ভাইয়েরা আমার? আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়াতে কোনো শান্তি আসতে পারে না। আল্লাহর হুকুম অনুযায়ী চললে দুনিয়াতে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। বিশেষ করে আমার ছাত্র দলের ভাইদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বাইতুল মোকাররমের খতিব মহোদয়কে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি এত ব্যস্ত থাকার পরও, আমি বলতে কি আপত্তি নাই, উনি কিন্তু সাধারণত এই সমস্ত অনুষ্ঠানে আসেন না। উনি যে দয়া করে আসছেন, উনি যে মেহরবানি করে আসছেন, সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। আমাকে অনুষ্ঠানের মাধ্যমে নয়, আমি ছাত্র দলের ভাইদেরকে, ছাত্র ভাইদের অনুরোধ করব, আপনাদের প্রয়োজনে আমাকে ডাকবেন, আপনাদের প্রয়োজনে আমাকে আপনারা খাটাবেন, আপনাদের প্রয়োজনে আপনারা আমাকে হুকুম করবেন, আমি খুব খুশি হব। আর বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনার সরকারকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন এই দেশের যারা ক্ষতি করতে চায়, যারা অনিষ্ট করতে চায়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। বিশেষ করে এই দেশের কওমি মাদ্রাসাগুলিকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।